দোস্ত, আমি আরো একটা কথা বলি। সেদিন আমি এই নির্বাচনের আগের দিন শুক্রবার রাতে এক জায়গায় একটা মসজিদে মাসিক ইসলাহি মজলিসে বয়ানে গেছে। ছোট মাগরিব বাদ, মানে বড় মাহফিল বাদ গেছে মাদ্রাসার কাছাকাছি, নিমসার বাজারের পাশে। তো ওইখানে বয়ানের পরে আমার সাথে একটা ছেলে দেখা করতে আসছে, আরেকজনের হাতে ধইরা, চোখে দেখে না, অন্ধ। আমার কাছে আসছে, আরে আমি তো তাকে দেখে চিনছি, পরিষ্কার দাড়িওয়ালা ছেলে, কত 25 থেকে 28 বছর বয়স হবে। ছেলেটা হাফেজ, দিনদার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই নিমসার বাজারে সে নিয়মিত দৈন্যাফাতা, তারপরে লেবু, এগুলো বিক্রি করত। একেবারে হাসি খুশি জলজ্জান্ত ছেলে। সে আপনার কিছুদিন আগে তার মাথার মধ্যে টিউমার নাকি বলে হয়েছে, ঢাকা অপারেশন করছে। অপারেশন করে যখন হুঁশ আসছে তখন আর চোখে টোটাল দেখে না, আর চোখে দেখে না, টোটালি দেখে না। আরে আমার চোখে দেখা মানুষ, জলজ্জান্ত মানুষ। সে বলতেছে, একটা আশ্চর্য কথা বলছে যে হুজুর, আমি অপারেশন করে হুঁশ ফিরে আসছে, আমি আর চোখে দেখি না এখন। ঠিক তার আমিও চোখ অন্ধ হয়ে গেছে। তার বরাবর 7 দিন পর আমার ছেলে হয়েছে প্রথম সন্তান। আমি যদি আর 7 দিন আগে আমার বাচ্চাটা হইতো, আমি দেখতাম একটা নজর, আমি আর দেখলাম না। আমি আর আমার সন্তানটাকে এই 2 নয়নে আর কোনোদিন দেখলাম। হ্যাঁ দোস্ত, আমি নিজ চোখে দেখছি এসব। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার দয়া ছাড়া তুমি টিকে নাই, আল্লাহর দয়ায় টিকে আছো। বন্ধুরা না পাপ। যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন, আমি এই দুনিয়া সাজিয়েছি পরীক্ষার জন্য। এরপর আল্লাহ বলেন, ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ বলেন, অচিরেই আমি আল্লাহ এই সাজানো পৃথিবী একদম গাছপালা তরুলতাহীন মরুভূমি বানায় ফেলব। একটা পাতা, একটা সুই, একটা খড়কুটা মাটির উপরে থাকবে না, মাটির উপরে থাকবে না। ইসরাফিল ফু দিবে আর আল্লাহর জমিন কাঁপবে, ভূমিকম্প শুরু হবে। খোদার কসম, তাফসিরে আছে, মাটির উপরের শেষ পদার্থটাও, শেষ বস্তুটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত এই জমিনে ভূমিকম্প চলতেই থাকবে। ভূমিকম্প থামবে তখন, সবকিছু মাটির নিচে যাবে যখন। এই জন্য দোস্ত, এটাই সত্য, এই সাজানো বাগান আল্লাহর দেওয়া, এই পৃথিবীর সবকিছু আল্লাহর। আমরা যে আনন্দে হাসি কোনো আমাদের কোনোখানে জমা নাই, আল্লাহ হাসায়। আমরা যে দুঃখে কাঁদি, খোদার কসম আল্লাহ কাঁদায়। বন্ধু আমার, আজ তোমাকে আল্লাহ সুখে রাখছে, এটা আল্লাহর দান, আল্লাহর দান। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, কোরআনের আয়াত। হুয়া আদহাকা, তিনি আল্লাহ হাসান। হুয়া আদহাকা, তিনি হাসান। ওয়া আবকা, আল্লাহ বলে তিনি আল্লাহ, তিনি কাঁদান। মুখের হাসি আল্লাহর দান, চোখের পানি আল্লাহর দান। হাসলেও আল্লাহ হাসায়, কাঁদলেও কে কাঁদায়? আন-নাফিউ আদ-দাররু, উভয়টাই আল্লাহ। উপকার করনেওয়ালা আল্লাহ, মুসিবত আর পেরেশানিতে ফেলে যিনি, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। সুস্থতা দান করে তিনি আল্লাহ, অসুস্থতায় ফেলে তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলার ওয়াদা এটা, বান্দা আমি এই জমিন রাখবো না, আমি এই জমিন রাখবো না। অতএব দোস্ত আমার, যে কয়জন ভাই আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে, ইনসাফের সাথে আলাদা আলাদা করে ভাবে। আমিও ভাবি, তুমিও ভাবো, বাবারাও ভাবেন, মায়েরাও ভাবেন, যে আপনি আমি প্রত্যেকে আলাদা ভাবেন। শেষ পর্যন্ত আমার ডানে বামে কেউ থাকবেন, আমি একাই। মাটির উপরে যদি এই পরিমাণ ঠান্ডা লাগে, কবরের মানুষগুলো কি পরিমাণ ঠান্ডায় আছে। আমার বাসার পাশে, আমি কয়েকদিন বলছি, গত 1 সপ্তাহ আগে এক ছেলে মারা গেছিল, 22-23 বছরের তাগড়া জওয়ান ছেলে, ফুটফুটে সুন্দর, খুব সুন্দর ছেলেটা। বারবার তার চেহারা আমার মনে পড়ে। 22-23 বছর বয়স, চাঁদের মতো চেহারা ছেলেটা, এত সুন্দর। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাত্রে 11:30 বাজে। পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে, আমিও জানাজা পড়ছি আমার একদম বাসার পাশে। তো আমি বললাম, আহা, গতকাল রাতেও তো তার মা তারে লেফ কম্বল দিয়ে শোয়াইছিল,
আজ যখন তাকে কবরে রাখা হবে, আজকের রাতে তার কবরে লেফ কম্বল কে দিবে? মাটির উপরে এত ঠান্ডা, আমার পায়ে মোজা, ভিতরে গেঞ্জি, পাঞ্জাবি, কোট গায়ে দিছি, রুমাল এখানে, এরপরে একটা বড় মোটা চাদর, এরপরও আমার কাছে ঠান্ডা লাগতেছে। দোস্ত আমার, মাটির নিচে কবরে তাহলে কি পরিমাণ ঠান্ডা। এই জন্য খামখেয়ালি না করি, আলাদা ভাবো, আলাদা 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 না ভাবলে অনুভূতি আসবে না। আমি কসম বলি, তুমি যদি আরেকজনের জিগাও, দোস্ত কিরে কি কয় হুজুরে, হেতে তোমার একটা বেটকি দিয়া লাগবে, তোমারে দুর্বল করে দিবে, সে তোমারে ভালো হতে দিবে না। এই জন্য তুমি আলাদা ভাবো, একজন হলে একজন, আলাদা ভাবলে ফিকির আসবে যে শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে দাঁড়াবো। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলে, বান্দা, ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের ময়দান কায়েম হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, তখন কেউ কাউকে নিজের আত্মীয়তা, বংশ, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, ভাই বলবে না এটা আমার বোন, বোন বলবে না এটা আমার ভাই। কেউ কাউকে পরিচয় দিবে না। ফালা আনসাবা, নাসাব মানে বংশ, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। বন্ধু কেমন আছো, গরম লাগতেছে কিনা, দাঁড়াইতে কষ্ট হচ্ছে কিনা, আমি কি একটু সরে দাঁড়াবো কিনা, খোদার কসম এমন কোনো কথা বলবে না। আল্লাহর নবী বলেন, মাউদাউ কাদামিন, প্রত্যেকটা মানুষ পায়ের নিচে যেইটুকু কদম, এর দূর কদমে দাঁড়াইবে শুধু। আর লম্বা সময়, সর্বনিম্ন একদিন 50,000 বছর, তার চাইতে লম্বা সময় কত হাজার বছর শুধু আল্লাহই জানে। এই লম্বা সময় রব্বে কারীমের সামনে হাসরের ময়দানে এই শুধু পায়ের নিচের জায়গাটুকুতেই দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সব দাঁড়াইতে হবে। মাউদাউ কাদাম, শুধু পাও রাখার জায়গা, ডানে বামে সামনে পিছনে 1 ইঞ্চি নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না। মাথার উপরের সূর্য রব্বে কারীম বলবে, তোর পুরা তেজ দিয়ে দে। পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো প্রখর গরম হয়ে কি ভীষণ অবস্থা হবে। আমার জীবনে একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরের ওইখানে তাওয়াফের পরে জুতা হারাইয়া লাইছি, অল্প কদ্দুর দৌড়াইয়া গেছি ওই দোকান পর্যন্ত, মানে মসজিদে হারামের বের হয়ে বারান্দার জায়গাটা শুধু পার হয়েছি দৌড় দিয়া, এক দৌড়ে গিয়া জুতার দোকানে গেছি, মানে জুতা কিনতে হইব, কারণ জুতা তো নাই, আমার হারাই ফেলছি। এই কদ্দুর জায়গা যে দৌড় দিছি, পাওটা লাগছে যে মাটিটা, আরে নিচে ফ্লোট, আমার মনে হয়েছে যেন আমার পায়ের 2টা তালু এরপরে জ্বলিয়া গেছে। পরবর্তী দিনগুলো খুব কষ্ট পাইছি, এই শুধু 5টা মিনিট শুধু দৌড় দিছি এটুকু। সেদিন বুঝছি, হায়, এক জোড়া জুতা নাই পায়ে, কি অবস্থা। এ তো দুনিয়া। বন্ধু আমার, আখেরাতে হাসরের মাঠ কেমন হবে? যদি বলো এটা হবে না, তো সবাই মিলে সিদ্ধান্ত নেই কেন হবে না, তাইলে তো আমিও বাঁচে গেলাম, তুমি বাঁচে গেলাম। কিন্তু যদি হয়, আর যদি হবে না কেন? আল্লাহর কথা মৃত্যু, এই কথাটা সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটা কে বলছে? তো এই মৃত্যুবরণ করতেছি নি মানুষ, তো এটা ঠিক হলে পরেরটি ঠিক হইতো না। কথা বোঝেন নাই? একেবারে চোখের সামনের এই কথাটা আমরা সহজে বুঝি যে মৃত্যু যেহেতু ঠিক হচ্ছে, তো পরবর্তীগুলো ঠিক হবে না কেন? আমি এবারে আমার এই কথায় আসি। হাসরের মাঠ, আল্লাহ তাআলা বলেন সবাইকে উঠানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের যত কিছু নিচে ছিল সব কিছু ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে হাসরের ময়দানে দাঁড়াবে, উঠাবে। সমস্ত মানুষ কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে। মাটির নিচে যত সম্পদ ছিল সবকিছু হাসরের ময়দানে উপরে উঠে আসবে। পৃথিবীর সমস্ত স্বর্ণ, রৌপ্য, খনি, যত খনিজ পদার্থ সবকিছু মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসবে। স্পষ্ট হাদিস তাফসীরের মধ্যে আছে, তাফসীরে আছে। এই ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে কিয়ামতের মাঠে মানুষও দাঁড়াবে, মাটির নিচের বাকি সম্পদগুলো উঠে আসবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাসরের ময়দানে স্বর্ণের স্তূপ, রৌপ্যের স্তূপ, সম্পদের স্তূপ জমবে মাঠে হাসরের ময়দানে। ওই স্বর্ণ রৌপ্য সম্পদ থেকে আল্লাহর কুদরতে আওয়াজ আসবে যে হে দুনিয়ায় স্বর্ণের লুবি, রৌপ্যের লুবি, সম্পদের লুবিরা, যারা এই সম্পদের জন্য চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, হারাম উপার্জন করেছিলে, তোমরা কই আসো, আজ যা দরকার তা নিয়ে যাও। লোকেরা বলবে হায়, ওয়াকালাল ইনসানু মা লাহা। লোকেরা বলবে হায় হায়, এটা কি হলো? স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আল্লাহ বলেন শুধু স্বর্ণরৌপ্য না, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই কিছুক্ষণের মধ্যে দেখবা পায়ের নিচের জমিনও হাসরের ময়দানে তোমাদের সামনে কথা বলবে, কথা বলবে, সব কথা বলবে। কেন? কোন যোগ্যতা? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব আল্লাহই আদেশ করবেন। আর আল্লাহ আদেশ করলে জমিনও কথা বলে, পাহাড়ও কথা বলে, আসমানও কথা বলে। এই জিহ্বাও কথা বলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। জিহ্বাই কথা বলেন, আল্লাহর হুকুমে কথা বলে। এই জন্য যেই জিহ্বার উপরে হুকুম থাকে সে কথা বলে, যেই জিহ্বার উপরে আল্লাহর হুকুম নাই সেই জিহ্বা থাকার পরেও বোবা। যারা বোবা তাদের জিহ্বা নাই তো না? ওই ভাই বলেন না, যারা কানে শুনে না তাদের এরকম কান নাই তো না? যারা চোখে দেখে না তাদের এমন চোখ নাই তো না? আচ্ছা, কথা এটাই। এখানেই শেষ না, এই হাসি শেষ হাসি না, এই কান্না শেষ কান্না না, এই আনন্দ শেষ আনন্দ না। এখানে যে চরম দুঃখে আছে তার এই দুঃখ শেষ না, এখানে যে চরম আনন্দে আছে এটাও শেষ না, শেষ না। বরং আমাদের প্রত্যেককেই হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে, সুখে কিংবা দুঃখে, আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণের মাধ্যমে, ইসরাফিলের ফুঁয়ের মাধ্যমে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হইতে হবে। এই চূড়ান্ত বাস্তবতা, এটা কলিজায় বসানো, এটা দিলের মধ্যে বসানো দরকার। আমার যুবক ভাই, তোমার এখনই দরকার। তুমি মনে করো না এখনো বয়স অনেক বাকি আছে, না বন্ধু, বয়স বাকি নাই। প্রতিদিন খোদার জমিনে জওয়ান, বুড়ো, ছোট বড়, নারী পুরুষ প্রত্যেক দিনই মৃত্যুবরণ করে, করে কিনা বলেন? যুবক মানুষের মৃত্যু হয়, হয়। কাজেই আমাদের প্রত্যেকেরই এখনই সময়। আমাদেরকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আড়াল করার কোনো সুযোগ নেই। আমাদেরকে আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আখিরাত, কোরআনুল কারীমের মধ্যে পুরাটা কোরআনে আল্লাহ তাআলা বারবার 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 এই কথাটা বুঝাইছে। এই কিয়ামতের দৃশ্যটাকে, কিয়ামতের মাঠকে, কিয়ামতের দিনকে আল্লাহ কত শব্দে যে বলছে, কতভাবে বলছে। কোথাও বলছে আল হাক্কা, কোথাও বলছে আল কারিআ, কোথাও বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ, কোথাও বলছে ইন্না জালজালাতাস সাআ, কোথাও বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এইভাবে বারবার 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 আল্লাহ তাআলা বলছে, বান্দা বিশ্বাস করো, এই পৃথিবী পুরাটা আমি সাজিয়েছি, আমি এটা রাখবো না, এটা বানাইছিও আমি, ভাঙবো আমি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই যে সূরা কাহফের আয়াত, আল্লাহ বলেন এই গোটা জমিন আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়েছি। কেন সাজিয়েছি? পরীক্ষা নেওয়ার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা, কে কে আমল করে সুন্দর, এই পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবী, এই আসমান, উপরে জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ঘর, পরিবার, বাজার, ব্যবসা, লেনদেন, দাড়ি, বাড়ি, দালান, বিল্ডিং, এই সব কিছু আমি আল্লাহ, আমি ব্যবস্থাপনা করেছি। এই সবটা আমি সাজিয়ে তোমাদেরকে পরীক্ষা করছি। কি করছি বলেন? বলো ছেলেরা, ভাই বলো না, কি করছি? দোস্ত আমার মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়াটাকেই বানাইছে পরীক্ষার জন্য। এই জন্য পরীক্ষা উঠাইয়া দিলে, পরীক্ষা যদি উঠাইয়া দেয় তাইলে অধপতন নিশ্চিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমে এই কথাটা একবার না বারবার আছে। আল্লাহ বলছে আমি পরীক্ষা নিতে চাই, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব। এজন্য পরীক্ষা যদি মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত যদি পরীক্ষা উঠে যায়, তাহলে আগামী 10 বছর পরে, আগামী 20 বছরের পরে মুসলমানের সন্তান আর মুসলমান হিসাবে চেনারও কোনো উপায় থাকবে না। নিজের মতো করে যদি বেড়ে ওঠে, খামখেয়ালি হবে না, হবে না। পরীক্ষা দিতে হবে। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা।
দুনিয়া পরীক্ষার জন্যই বানানো হয়েছে। দুনিয়া থেকে পরীক্ষা তুলে দিলে হবে না, পরীক্ষা থাকতে হবে। আল্লাহ তাআলা এটা বলছেন। কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সময় লাগছে হয়তো, কিন্তু টিকে নাই। বুঝেন নাই কথাটা? কোরআনের সাথে সাংঘর্ষিক সবকিছু এক দফায়, হয়তো কোনোটা 10 বছর, কোনোটা 100 বছর পরে হলেও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কথাই জমিনে টিকে আছে, বাকি সব কথা বাদ হইতে বাধ্য হয়েছে। এই পৃথিবীতে এটাই সত্য। এটা এই দল আর এই দল না, এই সরকার আর ওই সরকার না, এটাই সত্য কথা। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক যত চিন্তা, যত মতবাদ, যত গবেষণা, যত বুদ্ধি, যত ফিকির, যত চিন্তা শেষ পর্যন্ত ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। সেটা এটা টিকে নাই, এটা টিকে নাই। ম্যালথাসের পচা থিওরি এখন পরিত্যক্ত থিওরি। এই পপুলেশন থিওরিটা বাজে থিওরি। জনসংখ্যার সমস্যা, এটা কোনো এখন আর সমস্যা না। এখন ম্যান পাওয়ার, মানুষ সম্পদ, মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। আগে কইছে জনসংখ্যা বলে সমস্যা, এখন কোনো সমস্যা না। এখন ইউরোপ, গোটা ইউরোপ তাদের নিজ দেশের মূল অধিবাসী যারা, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার তাদেরকে দিচ্ছে, ভাতা দিতেছে, বাচ্চা ফুটাও। বাচ্চা কোন মানুষ কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খবর নাও। গোটা ইউরোপ পেরেশান। গোটা ইউরোপের যতগুলো দেশ, সবগুলো দেশের মূল জনগণ যা অভিবাসী, মানে ফরেনার, অর্থাৎ অন্যখান থেকে আইসা থাকে এখন ওই দেশে, এটা বেশি, প্রবাসী বেশি, প্রবাসী। এই জন্য ওরা চিন্তিত, ওরা চিন্তিত। এই জন্য নিজ দেশের জনগণকে উৎসাহিত করছে সন্তান বেশি নেওয়ার জন্য, ভাতা দিচ্ছে। তাইলে আল্লাহর সাথে সাংঘর্ষিক যত বিধান আজ কিংবা কাল এটা পরিত্যক্ত হতে বাধ্য। এটা বাদ যাবেই, এটা টিকবে না। কিছুদিন পরীক্ষা নিরীক্ষা চলবে, শেষ পর্যন্ত বলবে আর এটা বুঝে ধরে না, বাধ্য, এটা থুক্কু। মোবাইল তোমারে বাঁচায় রাখে নাই, সিনেমার নর্তকী তোমারে বাঁচায় না, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমারে বাঁচায় না। কার দেওয়া চোখে এত নগ্ন ছবি দেখো? তোমার আব্বার চোখে এটা? তোমার নেতার চোখে এটা? তুমি বাজার থেকে আনছো এটা? তোমার আল্লাহর দেওয়া। বন্ধু, আমি বলে গেলাম, ওই যুবক কিছুদিন আগে এরপরে চেন্নাই গেছে, ইন্ডিয়া, সেখানেও গিয়েছে, কোনো কিছুই হয় না। তারা বলতেছে আর এই চোখের আলো ফিরবে না। এই জন্য আমি অনুরোধ করছি, দোস্ত আমার, এই চোখ আল্লাহর দেয়া। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা জানো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? বলো, বলো না ভাইয়া, সবাই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলে, আমি কি দুইটা চোখ দেই নাই? লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুইটা ঠোঁট আমি কি দেই নাই? যদি আল্লাহ সামনাসামনি রেখে বলতেন, এই যে এখন আমি যেমন বলছি, যদি রব্বুল আলামিন সামনে এনে বলতেন, আরিস বলো না আমি কি দুইটা চোখ দেই নাই, আমি কি জিহ্বা দেই নাই, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? যে চোখ আমি দিলাম বান্দা, রব্বুল আলামিন যদি বলে, বান্দা আমার দেয়া চোখে কত কিছু দেখলা, আমি মাওলার কোরআনটা তো একটু দেখলা না, দেখে দেখেও তো পড়তে পারো না, তাহলে এই চোখ কি জন্য দিলাম? এই জবান কেন দিলাম? আমি আমার নামই বলতে পারো না, একটা সূরা পড়তে পারো না, একটা দোয়া পড়তে পারো না, আমার নামই উচ্চারণ করতে পারো না। হায় হায়, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। মাদ্রাসার যে বাচ্চারা পড়ে অনেক বড় ভাগ্যবান। এই কারণে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই বাচ্চাগুলো যে দিন শিখে, আল্লাহর দেওয়া জবানে আল্লাহর নাম উচ্চারণ। বাচ্চা যখন মাদ্রাসায় কোরআন পড়ে, আল্লাহর আরশ আজিম তখন নড়ে ওঠে, নড়ে ওঠে। তো এই জন্য এই আয়াতগুলোর এবার তর্জমা শুনেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড় করাবে, আমাদেরকে দাঁড় হইতেই হবে, দাঁড়াইতেই হবে। এই দাঁড়াইবার পর এই আয়াতগুলো অল্প সময় লাগবে, শুধু অনুবাদ কইলেই ছাড়বি, ব্যাখ্যা লাগবে না, একবার সুন্দর সহজ কথা, সবাই বুঝবেন। সবাইকে দাঁড় করাবার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, এই যে এখানে আমরা যেমন বসা, প্রত্যেকের হাতে আমাদের প্রত্যেকের জিন্দেগির আমলনামা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হবে।
ফেরেশতারা দিবে প্রত্যেকের হাতে হাতে। যার হায়াত যেদ্দূর তার আমলনামা অদ্দূর। ওই আমলনামার মধ্যে লিখিত কপির মধ্যে আমার হায়াতের রাত দিন সকাল দুপুর প্রতিটা পলক, খোদার কসম প্রতিটা নিঃশ্বাস একবারে গোনা গোনা হিসাব করা লিখিত থাকে। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। রাসূল বলছে তোমাদের প্রতিটা নিঃশ্বাসও লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস হিসাবের বাইরে না। আমার চোখের পলক হিসাবে আছে, হাতের নড়াচড়া হিসাব আছে। তো এইভাবে পুরা জিন্দেগির আমলনামা আমাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লিখিত কপি আমাদের হাতে দিবে। এই হাতে দিবে যে কিভাবে দিবে? দুই ভাবে। কারোরে ডান হাতে দিবে, কাউকে বাম হাতে দিবে। এই যার আমলনামা ডান হাতে দিবে সে কি বলবে আর আল্লাহ কি বলবে? যার আমলনামা বাম হাতে দিবে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা। আমলনামার ডান হাতে দিলে যারে দিছে সে বলবে কি, আল্লাহ বলবে কি? আর বাম হাতে দিলে সে কি বলবে, আল্লাহ কি বলবে? এই চারটা কথা এই আয়াতগুলো। এবার শুনেন, এটা বুঝলেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন কিয়ামতের মাঠে তোমাদের সকলকে উপস্থিত করা হবে, কেউ কারো থেকে গোপন থাকবে না। ওই যে আমনে যে এখান দিয়া আরেকজনের মাথা ফিট বরাবর মাথা নুয়াই লাইছেন, আমি আপনারে দেখছি না, কথা বুঝছেন না? আপনি সালাক না এনে সালাক, আপনি ওখানে পারতেন না। কথা বুঝেন নাই? অনেক সালাক আছে কিন্তু নিচের দিকে চাইয়া মোবাইল টিপে, অথবা নিজেকে চালাক মনে করে যে হুজুরে আমারে দেখছে না, দেখলাম নাই, আমি তো সীমিত শক্তি, আমার পক্ষে দেখা সম্ভব না। তা আল্লাহ বলছে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কেহই একজন কেউ কারোর থেকে গোপন হইতে পারবে না। আমার পিছনে আমনে, আমনের পিছনে আমনি, আমি আড়াল করা যাবে না। প্রত্যেকেই সমানভাবে প্রকাশ্যে একদম খোলামেলা দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন এরপরে কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে। কোন হাতে? এ দিবার সাথে সাথে সে একটা চিৎকার মানে খুশিতে, একটা চিৎকার দিয়া পুরা উপস্থিত হাসরবাসীকে চিৎকার দিয়া বলবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। এই হাসরবাসী দেখো 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 দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরাই পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের মধ্যে উঠে গেছে। হা উমুকরাউ কিতাবিয়া। দেখো, কালকে পত্রিকায় দেখলাম প্রার্থী প্রথমে দলের কর্মী টর্মী লিয়া মানে বিজয়ের উৎসব করে লেছে, জিতা লেছে, পরে রাত 12টা না 1টার পর হুঁচুনি হাইকে গেছে। হ্যাঁ, একজন প্রার্থীর ছবি দিছে, পরে শুনছি উনি হাইরা গেছে। আমার তো মাশাআল্লাহ বেটার লাভ হয়েছে, এখানে উৎসব হয়ে গেল, হাইরাও গেল। তাইলে বুঝাইতে চাইলাম এই লোকটা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বলবে, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠে গেছে। উপস্থিত লোকেরা তখন চেনা জানা মানুষগুলো তাকে বলবে, হায় বন্ধু, কেমনে জান্নাতি হলা? তুমি তো আমাদের সাথেই বড় হইছ, তুমি তো আমগো এলাকাতেই ছিলা, আমরা তো তোমার আমাদের সাথেই চলতে ফিরতে দেখতাম, কিন্তু জান্নাতি হলা কিভাবে? এই তখন সে বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বন্ধু, আমি বিশ্বাস করতাম, আমি মনে মনে ভাবতাম, যদিও আমি দুনিয়ায় তোমাদের সাথেই ছিলাম, কিন্তু খোদার কসম আমি মনে মনে একথা ইয়াকিন রাখতাম, এমন একটা হিসাবের দিন হবে, এমন একটা হিসাবে, যার ফলে স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা কামাই রোজগারি সবই করছি, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। কারণ আমি যে জানতাম, আমার বিশ্বাস হয়েছিল, আমি নামাজ ছাড়ি নাই, কামাই রোজগারি করছি, কিন্তু হারাম উপার্জন করি নাই। ফলে আমার দুনিয়ার প্রয়োজনও মিটে গেছে, আমার আখিরাত জান্নাত মিলে গেছে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন ডান হাতে আমলনামাওয়ালা বলবে, আমি জানতাম এমন একটা হিসাবের দিন হবে, এর জন্য আমি সেভাবেই নিজেকে গড়ে নিয়েছি, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এবার আল্লাহ বলবেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার এই বান্দা এরপরেই
আমল নামা হাতে নিয়ে একেবারে সন্তুষ্ট চিত্তে আরাম আয়েশে জান্নাতে অবস্থান করবে। ফি জান্নাতিন আলিয়া, ছোটখাটো জান্নাতে না, সুউচ্চ বিশাল প্রাসাদের জান্নাতে অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলে কোটি কোটি ফল জান্নাতের মধ্যে গাছের মধ্যে থাকবে, কিন্তু দুনিয়ার গাছ যেভাবে গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে, আল্লাহ বলে জান্নাতের সমস্ত ফলের গাছ গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচের দিকে, আমার বান্দার সামনে মুখের কাছে একদম রেডি করা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলে বান্দা খাও, পান করো ধীরে সুস্থে আনন্দ চিত্তে, তুমি যে পেছনের জীবন দুনিয়াতে যেই নেকিগুলো পাঠিয়েছ, যেই আমলগুলো পাঠিয়েছ, যেই সেজদা, যেই নামাজ, যেই হালাল, যেই বন্দেগী, তার বিনিময়ে গুনে গুনে হিসাব করে করে তোমার পেছনের জিন্দেগীর দুনিয়ার জীবনের আমলের বিনিময়ে আজ তুমি জান্নাতের পুরাটা খাও, পান করো, ধীরে ধীরে উপভোগ করো। এটা মজার কথা আছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত একদিন এটা বুঝায় বলছিলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত জান্নাতীকে যা দেয়া হবে ওইটার মধ্যে লেখা থাকবে, আর রাফাহা লাহুম, সে একদম লিখিত পাবে যে কোন দিনের কোন আমলের বিনিময়ে এই পুরস্কার। এটা আপনি পাইবেন। এই যে সুবহানাল্লাহ এখন কইছেন, আজকের আপনার 9 তারিখ, এই সময়ের সুবহানাল্লাহ বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য কি মিলল, খোদার কসম এটা আলাদাভাবে সিলমার আপনাকে দেখানো হবে। হ্যাঁ, প্রত্যেকটা সুপার শপ দুনিয়ার মধ্যে বর্তমানে যেগুলো সুপার শপ বড় দোকান শহরে থাকে, ওইগুলোর মধ্যে আধা কেজি, 1 কেজি, 1 পোয়া, 250 গ্রাম সব কিছুই প্যাকেট করা আলাদা আলাদা, এবং এটার উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, দাম সব কিছু এটার মধ্যে লেখা আছে। শুধু একটা ছোট টলি নিয়ে কাস্টমার এটা যদি ঘুরে আর যেটা যেটা তার যেই দামের ভাল লাগে এটার ভিতরে আইনা এরপরে শুধু ক্যাশের সামনে আনলেই হয়, এটা ওরাই মেমো করে দেয়, আপনি বাইরে হয়ে গেছেন, কোনো ঝামেলা নাই, মুলামুলি ফিডাফিডি কন্যাকন্যা কিচ্ছু না। আল্লাহ বলেন আমি জান্নাতে বান্দা আজকের দুনিয়ার প্রত্যেকটা রুকু, সেজদা, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার বন্দেগী, গুনাহ বর্জন, কোনটার বিনিময়ে কি দিলাম আমি আলাদা আলাদা করে দেখাবো, আলাদা আলাদা। এই আমনে রিমোট, আপনি যা নামাজ পড়ছেন এই মিলে আফেলিডি খান না, এরম না, না না না, ঠাউয়া না, এটা গুনে গুনে হিসাব করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার দ্রুত শুনেন দ্বিতীয় অংশ। এই প্রথম অংশ শেষ। ডান হাতে যার আমল নামা দেয়া হবে সে জান্নাতের সুউচ্চ প্রাসাদে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভাসতে থাকবে আর উপভোগ করবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। বন্ধু এইবার শুনেন, আল্লাহ বলেন যার আমল নামা তার বাম হাতে দেয়া হবে। কোন হাতে? এই লোকটাও একটা চিৎকার মারে, নাউযুবিল্লাহ, এই লোকটাও একটা ভীষণ চিৎকার মেরে সে হাসরের মাঠে দৌড়াইতে শুরু করবে আর 5টা কথা বলবে। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। 5টা কথা বলবে নাফরমান পাপী, বাম হাতে আমল নামা পেয়ে সে 5টা কথা বলবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 1 নম্বরে বলবে হায় আমার কপাল মন্দ, আফসোস আমার আমল নামা যদি আমার হাতে না দিত। 2 ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আফসোস আমি যদি আমার হিসাব না দেখতাম। 3 ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, অর্থাৎ আমি যদি এই মুহূর্তে মরে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, হারিয়ে যেতাম, তাইলে তো আর আমাকে কেউ ধরতো না, ছুঁইতো না, জিজ্ঞাসাও করত। 4 নাম্বার মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সারা জিন্দেগীর মাল সম্পদ দুনিয়া নিয়ে এই কারাকারি এর কোনোটাই আমার কোনো উপকারে আসলো না। 5 নাম্বার হালাকা আন্নি সুলতানিয়া, নাফরমান বলবে হায় আমার বাদশাহী, কর্তৃত্ব, নেতাগিরি, এই অহংকার, দুনিয়ার এই খবরদারি, মাতবরি, এই সব কিছু আজ ধ্বংস হয়ে গেল, কিছুই নাই, কিছুই নাই। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় সর্দার, কোথায় মাতব্বর, কোথায় রাজাদিরাজ, কোথায় শাহানশাহ, কোথায় বাদশাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিচ্ছুর কোনো পরিচয় নাই। শুধু আমল নামা হাতে এক বান্দা দাঁড়িয়ে আছে, এটাই পরিচয়, এটাই পরিচয়। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব শেষ। এই কথাগুলো বলে পাগলের মতো হাসরের ময়দানে দৌড়াবে। আর এই দৌড়ানো অবস্থায় আল্লাহ কি বলবে এবার? এগুলো তো বলবে সে নাফরমান। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে খুযূহু ফাগুল্লুহ,
দোস্ত আমার, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই নাফরমান বেঈমানকে ধর, খুজুহু, তারে ধর, তারে ধর, তারে ধর, ধর ধর, ফাগুল্লুহু, শেকল দিয়ে বেঁধে ফেল। কসম আল্লাহর, আমি নিজে তাফসিরে পড়ছি ভাইয়া, এক তো হলো রশি দিয়া বাঁধ দেওয়া, উপরে বাঁধ দেয়, কিন্তু আপনারা যে ব্যান্ডেজ করে, এটা তো শুধু বাঁধ দেয় না, এটা হলো সুই দিয়া গোশত হাড্ডির মধ্যে সেলাই করে, ঠিক না? এটা জানেন তো না? এক কসম আল্লাহর তাফসিরে লিখছে, আল্লাহ যে বলবে তাকে ধর এবং শেকল দিয়ে বেঁধে ফেল, এই বাঁধা উপরে বাঁধা না, বরং ওই ব্যান্ডেজ করে যেরকম গোশত এবং হাড্ডির ভিতরে যেভাবে, ওইভাবে আগুনের শিকল ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া বাঁধ দেওয়া হয়। এটা তাফসিরে আছে। এবার ফেরেশতা বেঁধে বলবে আল্লাহ এবার কি করব? সুম্মাল জাহিম সাল্লুহ, রব্বুল আলামিন বলবে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি মার, মার লাথি, ট্রাম করে লাথি মার, এক লাথিতে যাতে হাসরের ময়দানে গিয়ে পড়ে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে জাহান্নামে যখন ফেলে দিবে হাসরের মাঠ থেকে, তখন জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ৭০টা আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধ, ৭০ যিরাআন, ৭০টা শিকল দিয়ে আবার বেঁধে ফেল। এবার বাঁধবে, এবার কি করবো আল্লাহ? তো আল্লাহ বলবে ফাসলুকুহু, পুরা জাহান্নামের ভিতরে তারে হেঁচড়া, হাঁটা, আর সবাইকে দেখা এই সেই বেঈমান যে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করেছে। শেষ, এই কথা শেষ, সবগুলো আয়াত শেষ, বাপ তরজমা। এবার দোস্ত আমার, বন্ধু আমার, আমিও হিসাব করি, আপনারাও হিসাব করেন, আপনারাও হিসাব করেন। আল্লাহর কোরআন ভুল বলে না, আল্লাহ ভুল বলে না, আখিরাত নিশ্চিত। আমার আপনার পরিণতি বড় জঘন্যই হবে, এজন্য আল্লাহকে ছেড়ে না দেন, আখিরাত ছেড়ে না দেন। অনেক যুবক ভাই তোমরা এখানে বসছো ভাই, আমার অনুরোধ দোস্ত, তোমাদের অধিকাংশের চেহারাতেই নামাজের চিহ্ন নাই। প্রিয় ভাই আমার, তুমি যদি বলো আমি দাঁড় করাইয়া দেখাইতাম, আমি দাঁড় করাইয়া দেখাইতে পারো। তোমাদের অনেকের, অধিকাংশের চেহারায় নামাজের চিহ্ন নাই। কেমনে তুমি মুসলমান? তোমাদের এই চুল যাদের এলোমেলো বড় বড়, এ তো মুসলমানের চুল না বাপ, এই চুলের সাথে মুসলমানের কোনো সম্পৃক্ততা নাই। তোমার বাবা তো কোনোদিন এই চুল রাখে নাই বাপ, তুমি বাপকেও ভুলে গেলা। তোমার দাদা কোনোদিন এই চুল রাখে নাই, তোমার বংশের কারো এই চুল নাই। তুমি কোত্থেকে নতুন আমদানি করলা? এই জন্তু জানোয়ারের কাটি, এই হাইওয়ানের কাটি। বলো ভাইয়া, দিবা নিশি কতজন নারীর ছবি দেখলে শখ মিটবে, তৃপ্তি মিটবে? দুনিয়া কাউকেই পর্যন্ত তৃপ্ত বানাইছে, তো তোমারে বানাইবে কেন? অতএব দয়া করে বুঝতে শিখি আমরা। অনেক ছেলে তোমরা ভাই, নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই, যে কপালে সেজদা নাই। আমি আবারও বলছি, আমি প্রতিদিন এই কথা একবার হলেও বলি, যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা কিভাবে, আমি এটা বুঝি না। মুসলমানের বাচ্চা তো নাই, মানুষের বাচ্চা কেমনে, আমার এটা বুঝতে ধরে। কারো বুঝে থাকলে আমার বুঝাই না, আমি তো সবসময় এদিকে আসা যাওয়া করি। কেউ যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে যে না হুজুর এইভাবে তারে বলে মানুষের বাচ্চা, আমার বুঝাই। কোরআন শরীফে তাইলে আল্লাহ তাআলা জানোয়ার কাকে বলছেন? যদি এ না হয়, কে সে? ইনহুম ইল্লা কাল আনআম, কে সে? তাই আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা দিলেন কাকে? তাইলে এজন্য বাপ, যে কপালে সেজদা নাই সে মুসলমানের বাচ্চা কেমনে, মানুষের বাচ্চা কেমনে? হ্যাঁ, এই ফুর্তির শেষ কোথায়? এই তামাশার শেষ কোথায়? আমরা প্রত্যেকেই বুঝতে শিখি, প্রত্যেকে নিজের সন্তানকে দিন শেখান, নিজের মেয়েকে দিন শেখান, নিজের জীবনেও দিন শেখান। ছেলেরা, আমি একটা শেষ অনুরোধ করছি বাপ, আমরা কিতাব থেকে বললাম, এই জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক, যে কোনো কিছু, মনে রাখো বাপ, এটা তুমি তোমার জিন্দেগিতে এটার মাসুল দিতে হবে। তওবা না করে, আল্লাহ যদি মাফ না করে, তওবা যদি না করে, এইটার মাসুল দিতে হবে। এটা বুজুর্গ উলামায়ে কেরামের কথা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ জিনা কারজুন, আমি অনেকদিন বলছি, জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, এটা করজ, ঋণ, কারজুন,
এটা ঋণ, ঋণ হাওলা, ঋণ এটা। তিনি বলছে আল্লাহর বান্দা যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তাহলে তোর পরিবারের কাউকে না কাউকে দিয়ে এর মাসুল দিতে হবে, ফিরাই দিতে হবে, ফিরাই দিতে হবে। তো চিরাই তোমার বিবি, তোমার বোন, তোমার ঘরের কাউকে দিয়ে এটা ফেরত দিতে হবে, ঋণ আদায় হবে। হ্যাঁ, খামখেয়ালি মনে করো না, তামাশা মনে করো না বন্ধু। জিন্দগি মানুষের বাড়ি চাইতে চাইতে পার হইতো না, জীবন এখানেই না। আমরা প্রত্যেকেই ভাবি চেহারা সুরত এভাবে বিকৃত হবে কেন বাপ? চেহারা এত কালো হলো কেন তোমাদের? শুধুই কেবল সেজদা না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে। তুমি নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ তোমার চেহারা আলোকিত হবে, চেহারা আলোকিত হবে। এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আখিরাতের মুখোমুখি হতেই হবে। আমি শুধুই ওয়াজ না, শুধুই একত্র হলাম না, আজকের থেকেই আমরা শুরু করি। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে না? ইনশাআল্লাহ হিম্মত করতে পারিনি আমরা, ইনশাআল্লাহ সবাই হিম্মত করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বাফ খামখেয়ালি না করে। এই হাবিবুল্লাহ দারুস সুন্নাহ মাদ্রাসা, আমি সবার কাছে অনুরোধ করি মাদ্রাসাটাকে ভালোবাসেন। আমাদের আব্দুল কাইয়ুম অনেক ফিকির মানছে, আমার অনেক মহব্বতের। মাদ্রাসাটা নিয়ে দিবা নিশি অস্থিরতা তার, ছেলেগুলোর পড়াশোনা নিয়ে। আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শিখতে দেন, আল্লাহর কোরআন শিখতে দেন। আরে বাপ, একজন মুসলমানের সবচেয়ে বড় সার্থকতাই তো এটা, আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে, আমার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে। আমরা নিজের চোখে হাদিসে পড়ছি, কোন বান্দা যখন মাটির উপরে কোনো মুসলমানের বাচ্চা, ছোট্ট শিশু যখন আল্লাহর কোরআন পড়ে, তো আল্লাহ তাআলা তার বংশের অসংখ্য মানুষের কবরের আযাব মাফ করে দেয়। তো ওখানে হাদিসে আছে, আল্লাহ নিজে বলে যে দেখো ওর ছেলেটা মাটির উপরে আমার নাম নিতেছে, আর তার বাপেরে মাটির নিচে আমি শাস্তি দিচ্ছি। এটা আমার মতো রহমানের কেমনে মানায়? আমার মতো আল্লাহ দয়ালু মেহেরবান মনিব, আমার কাছে এটা মানায় কেমনে? আর কয় কি আমি কেমনে এটা করতে পারি? 7 বছরের বাচ্চাটা তার আমার নাম নিতেছে, আর তার বাপ দাদা বংশধরকে আমি কবরে আযাব দিচ্ছি, এটা হয় কেমনে? এটা মানায় কিভাবে? আমার মতো রহমান যা মাফ করে দিল। ইস্তাহইয়াইতু আন উআযযিবাহু ফি বাতনিল আরদ, আল্লাহ বলেন আমি তার বাবা পূর্বপুরুষ তাদেরকে মাটির নিচে আযাব দিতে ইস্তাহইয়াইতু, কি করি? শরম পাই, আমার লজ্জা লাগে, লজ্জা লাগে। আমরা তো তাফসিরে পড়ছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমরা শুনছি যে নামাজে যখন বান্দা তাকবীর বাঁধে আল্লাহু আকবার, তো বান্দা আল্লাহর কাছে আগায়, আগাইতে 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 সেজদা দিলে একদম আল্লাহর কোলের কাছে চলে যায়, যেন আল্লাহর কাছে। এরপরে মাথা উঠাইয়া যখন সে আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়ার পর দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ে,